আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। আমার মতো খুব সাধারণ গৃহিণীদের বা হোম মেকারদের প্রতিদিনের সকালের কাজকর্ম প্রায় একই রকম থাকে। যখন সে কাজকর্মগুলো সুন্দর করে নিজের মতো করে করার চেষ্টা করি, তখনই আমাদের কাজের মধ্যে পার্থক্য বা কাজ করার ধরনগুলো চোখে পড়ে। আর এই কাজ করার ধরন আমাদেরকে এক একজনকে এক একজনের থেকে আলাদা করে। তবে প্রত্যেকেরই কিন্তু সংসারের প্রতি ভালোবাসা একই রকম থাকে, প্রত্যেকের ব্যস্ততাও প্রায় একই রকম থাকে। এবার প্রশ্ন হলো আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব। আমি যেমন খুব ভোরে ঘুম থেকে উঠে যাই, আর এই ছোট্ট একটা হ্যাবিট আমাকে সংসারের কাজগুলো করতে অনেক হেল্প করছে। একটা সময়ের পর সত্যি দেরি করে আর ঘুম থেকে ওঠা হয় না, ঠিক প্রতিদিন সঠিক সময়ে ঘুম থেকে উঠে যাই। একটা সংসারের সমস্ত দায়িত্ব থাকে আমাদের উপর, আর পরিবারের যে কয়জন মানুষ থাকে তারা প্রত্যেকেই যেমন ব্যস্ত থাকে, তাদের সাথে তাল মিলাতে গিয়ে আমরাও ব্যস্ত হয়ে পড়ি। যাই হোক, বলতে বলতে আমি কিন্তু আমার সংসারের অনেক কাজ শুরু করে দিয়েছি। এখানে হেলদি একটা ব্রেকফাস্ট রেডি করছিলাম। এইখানে যেই রুটির মতো দেখছেন, এটাকে একটা ডিম, অল্প একটু বাঁধাকপি, গাজর দিয়ে রুটির মতো করে করে নিয়েছি। এর সাথে থাকছে এখানে আদা দিয়ে পানি গরম করে রেখেছি, পানি ফুটিয়ে অর্ধেক করে ফেলেছি। তারপরে হচ্ছে খাওয়ার আগে একটু পাতি দিয়ে চাটা কমপ্লিট করে নেব। সাথে ছিল বাদাম, সালাদ, তারপরে হচ্ছে যেহেতু সিজনাল একটা ফুডস রাখতে হয়, তো আম রেখেছি অল্প পরিমাণে। এটাই ছিল আজকে আমার হেলদি নাস্তা। আমি, আমার হাজব্যান্ড, ছোট বাচ্চা এটাই খেয়েছি। আর বড় দুইজন যেহেতু স্কুলে গিয়েছে, তাদের লেফটোভার যে খাবার ছিল সেগুলো খেয়েই তারা চলে গিয়েছে। তারপরে হচ্ছে যে এখানে দুপুরে রান্নাবান্নায় আজকে করতেছিলাম হচ্ছে ট্যাংরা মাছ ধুন্দল আলু দিয়ে রান্না। তারপরে হচ্ছে আমরা আমাদের কাজগুলো যেভাবেই ম্যানেজ করি সেভাবেই কিন্তু আমাদের এক একজনের ধরন আলাদা করে ধরা হয়। আমরা কেউই কারো মতো না, তবে আমাদের সংসারের কাজগুলো কিন্তু প্রায় অনেকটাই একই রকম। এইভাবে ব্যস্ততা করতে করতে আমাদের দিনগুলো কেটে যায়, সময়গুলো চলে যাচ্ছে। তো আমি তো এভাবেই আমার কাজগুলো করি, আর আমরা গৃহিণীরা সবাই কিন্তু এভাবেই করি। এদিকে মশলা খুব ভালোভাবে কষিয়ে তারপরে আমি হচ্ছে যে সবজিটা এখানে দিয়ে দিলাম, ধুন্দল আর আলু মাত্র 2টা দিয়েছি, পাতলা করে কেটে দিয়েছি, আর সাথে ধুন্দল দিয়েছি। তো অনেকের এটা ভালো লাগে, অনেকের ভালো লাগে না। আমার তো ভালোই লাগে খেতে, যার কারণে বাচ্চারাও এটা খায়। আসলে একটা ফ্যামিলি যে ধরনের খাবার বাসায় তৈরি করা হয় সেটাতেই বাচ্চারা অভ্যস্ত হয়ে যায়। তো আমি চেষ্টা করি, দেখা যায় মাছ মাংস সবই রাখতে, সাথে সবজিও রাখতে। এতে দেখা যায় ছোটোবেলা থেকেই তাদের এই ধরনের খাবারের প্রতি অভ্যস্ত হবে। আর যদি তারা খেতে পারবে না করে শুধু তাদের মাংস আর ডিমেই খাওয়াই, তাহলে সেটার প্রতি তারা অভ্যাস হয়ে যাবে। যার কারণে চেষ্টা করি যে একটু সবজি রাখতে। আর মাছ মাংস তো সবসময় থাকে, সেটাতে তো তারা এমনিই অভ্যস্ত হয়ে যায়, সেটাতে তো আর আলাদা করে কিছু করার থাকে না বা করতে হয়ও না। তো এখন আমি আমার একটা মিষ্টি দিদি ভাইয়ের কমেন্ট পড়ে নেই। দিদি ভাইয়ের আইডির নাম হচ্ছে আমি নামিতা। অনেক ভালোবাসা দিয়ে জুড়ে ছিলাম বন্ধু, ভালো থেকো। ধন্যবাদ দিদি ভাই, সবসময় এভাবে আমাকে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আমিও তোমার পাশে আছি, তোমার জন্য মন থেকে অনেক অনেক শুভকামনা রইল। আসলে আমার কমেন্ট ছোট হোক আর বড় হোক, আমি দেখেছি অনেকেই আছে, পার্টিকুলারলি কিছু মানুষের 2-1 জনের নামই বারবার প্রায় 1-2 ভিডিও পর পর তাদের নামগুলোই বলে, আবার তারা কমেন্টে এসে বলে আমার নামটা তো বললে না। আসলে প্রতি ভিডিওতেই দেখতাম তারা তাদের নাম নিয়েই শুধু কমেন্টে বলতো, আর দেখতে দেখতে তারা ভালো পজিশনেই গিয়েছে। যাই হোক, তারপরে আমার সাথে সাথে আমার ছোট বেবিটা আছে। এদিকে বাচ্চাদের স্কুলে দিতে গিয়ে পুঁই শাক নিয়ে আসা হয়েছে, নিয়ে এসেছে। আমি শাকের কথা বলিনি, আমি আলুর কথা বলেছিলাম। তো সেই পুঁই শাক নিয়ে এসেছে। অনেক দিন ধরে পুঁই শাক আসলে করা হয় না। তারপরে হচ্ছে আরেকটা আপুর কমেন্ট পড়ে নেই, আর মিডিয়া হোপ, HUB দিয়ে এখন হাব বা এটা কি বলবো আমি জানি না, আর কে মিডিয়া।
51 লাইক। আসসালামু আলাইকুম আপু, তোমার কথা অনেক ভালো লাগলো, রান্নাগুলো অনেক মজা হয়েছে, গাছগুলোও দেখতে অনেক সুন্দর। ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপু, আপনার এই সুন্দর মন্তব্যর জন্য আপনার জন্য শুভকামনা রইল, আর আমার গাছগুলোর জন্য দোয়া করবেন। আপনার জন্য, আপনার পরিবারের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এখানে আমি কিন্তু রান্নাবান্না শেষ করে আবার বেডশিটও চেঞ্জ করে নিচ্ছিলাম। তো বেডশিট চেঞ্জ করার সময় তো আমার ছোট বেবি সবসময় আমার সাথে থাকে, আর সে সবসময় শুধু বেড চেঞ্জ করা না, বেডশিট মানে সে সব কিছুতেই থাকে। আর এর জন্যই মনে হয় মা বাবারা বা মায়েরা বিশেষ করে ছোট বেবিদের প্রতি বেশি আকৃষ্ট থাকে, কারণ ছোটোগুলা দেখেছি যে সবসময় মানে আঠার মতো সাথে সাথেই থাকে। তো বড়গুলা তো ওইভাবে থাকে না, আর ওরকম ছিল না, জানি না, ও একটু বেশি সাথে সাথে থাকে। তারপরে বিকেলবেলা হচ্ছে যে বেশ অনেক পরিমাণে মাংস বের করেছিলাম, আর এই মাংসর মধ্যে 5 কেজি মাংস নিয়েছিলাম, যেগুলো হাড্ডি ছিল সেগুলোকে রান্না করব আলু দিয়ে, আর চিতই পিঠা বানাবো, আর আর নিচে যেগুলো আছে ওগুলোকেও ছোট ছোট করে কেটে বিরিয়ানির জন্য রেডি করে রাখবো। এবার কুরবানি ঈদের পরে এই মাংস দিয়ে বিরিয়ানি খাওয়া হয়নি, দাওয়াত খেতে গিয়ে খাওয়া হয়েছিল, তবে নিজের বাসায় এখনও রান্না করে খাইনি। বেশ অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি রান্নাটা আমি করি না, তবে খিচুড়ি কিন্তু প্রতি সপ্তাহেই খাওয়া হয়। তো মাখার সময় আদা রসুন বাটা ভুলে গিয়েছিলাম, তারপরে আবার আদা রসুন দিলাম, আর খুব সাবধানে মাখতেছিলাম, কারণ হাড্ডি তো হাতে লেগে আসে। আর এটা করতেছিলাম আমি তৌফিকাস ডেলি লাইফস্টাইল আপুর। তৌফিকা আপু দেখেছি যে সে শর্ট ভিডিও দিয়েছে, চিতই পিঠা সিট পিঠা বানাচ্ছে, তো সেটা দেখে আমারও ইচ্ছে হলো যে আমিও করি। আমার পরিবারের সবাই বা আমি সবাই আমাদের মানে গরুর মাংস বা হাঁসের মাংস যে কোনো মাংস দিয়ে চিতই পিঠাটা খুব বেশি পছন্দ, তো যার কারণে শুরু করে দিয়েছিলাম। আর এটা কয়দিন ধরেই করব চিন্তা করেছিলাম, মানে একটু বিরিয়ানির মাংস রান্না করে রাখবো, তো সেটার সাথে সাথে এটাও হয়ে গেল, একসাথে দুইটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে আরেকটা আপুর কমেন্ট পড়ে নেই। মিম মামস ব্লগ। আসসালামু আলাইকুম আপু, মাশাল্লাহ সব কিছু নিয়ে অনেক সুন্দর ভিডিও দেখে নিলাম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে এদিকে হচ্ছে যে আমি বিরিয়ানির মাংসটা কিন্তু অফ ক্যামেরাতেই বসিয়েছিলাম, এটাও হাতে মেখেই বসিয়েছিলাম, কষায় আর বসায়নি। বিরিয়ানি 1 প্যাকেট বিরিয়ানির মাংস মানে মশলা দিয়েছিলাম, আর ধনিয়া আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে আদা রসুন বাটা দিয়ে আর যা যা দেয় আর কি ওগুলো সব কিছু দিয়ে তারপরে বসাইছিলাম। আর এরপরে কিন্তু আমি চিতই পিঠা বানাবো, চাল ভিজিয়ে রেখেছিলাম, দুপুরবেলায় চাল ভিজিয়েছিলাম, আর এগুলো করতেছিলাম হচ্ছে মানে সন্ধ্যার দিক থেকে। তো এই যে চালটা ভিজিয়ে রেখেছি এটা দেখাচ্ছিলাম, তারপরে এটা অনেকক্ষণ কষিয়েছি। হাড্ডি আলুটা তো পরে দিলাম, তার আগে কিন্তু অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এখন অল্প পানি দিলাম, খুব একটা ঝোল রাখবো না, তো একটু গরম পানি দিলাম। গরম পানি দিলে খাবারের স্বাদটা ভালো আসে, যার কারণে আমি সবসময় চেষ্টা করি সব কিছুতে একটু গরম পানি দিতে, তো সেটাই দিচ্ছিলাম। দেখতে দেখতে ভিডিওর অনেক দূর পর্যন্ত চলে এসেছি। যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন ভিডিওর এই পর্যায়ে একটা টিপস দেই, এটা হচ্ছে যে যারা এই ধরনের এই ঝাওয়াগুলো বা মাজনিগুলো ব্যবহার করেন তারা এভাবে ব্যবহারের আগে যদি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে হচ্ছে যে এটা অনেক বেশি দিন ভালো থাকে, মানে ভাঙে না। তো এটা ব্যবহারের আগে আপনারা করে দেখতে পারেন। এটা আমি অনেক আগে আমার একটা প্রিয় আপুর ভিডিও দেখতাম, এখন আর আপু ভিডিও দেয় না, বেশ অনেক বড় চ্যানেলে ছিল আপুর। আর আপুর একটা ছেলে ছিল সায়ন নাম, আর আপুর চ্যানেলের নাম ছিল জেএস ব্লগ, মানে জেসমিন আপুর ভিডিও ছিল। তো অনেকে হয়তো অনেক আগে যারা ভিডিও দেখতেন সে করোনার আগের থেকে তারা হয়তো চিনেন, বা পরবর্তী সময়েও কিছু এখন 3-4 বছর 3 বছর হয়তো আপু ভিডিও দিচ্ছে না।
তো ভাইয়া যখন নেত্রকোনা ছিল ওই সময়ে দিত, তারপরে ফরিদপুর ট্রান্সফার হওয়ার পরের থেকে খুব মানে অল্প দু এক মাস হয়তো ভিডিও দিয়েছিল, তারপরে তার পরিবারের বিভিন্ন সমস্যার কারণ থেকে আর ভিডিও দেয় না। মাঝে কিছু দেখেছিলাম যে শর্ট ভিডিও দিচ্ছে আর কিছু মানে নিজের খারাপ কিছু শেয়ার করছে, তো এখন সেটাও দেখি না। যাই হোক, আপুর জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। আপু, তুমি যখন যেখানেই থাকো তোমার বাচ্চা হাজব্যান্ড সবাইকে নিয়ে অনেক বেশি ভালো থেকো। তোমার কাছ থেকে অনেক রান্না অনেক কিছু শিখেছি। আসলে আপু প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রান্না শেয়ার করতো, আর আমরা বাঙালিরা কেউ কারো ভালো দেখতে পারি না। যখন আপু ব্লগ ভিডিও দিত তখন আরও কিছু আপু ছিল, তারাও এখন খুব বড় চ্যানেল, তাদের নাম আমি বলতে চাই না। তাদের ভিডিও দেখতাম, একটা সময় একজন আরেকজনের প্রতি অনেক বেশি উঠে পড়ে লেগেছিল। তো যাই হোক, সবাই ভালো, সবারই ভালো খারাপ নিয়েই থাকে, কেউ কারো ভালো আসলে আমরা দেখতে পারি না বা সহ্য করতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে চিতই পিঠা বানানো শুরু করে দিয়েছিলাম, আর একটা চিতই পিঠা দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো আমি সেই সময়টাকে কাজে লাগিয়ে যে শাকগুলো বেছে নিচ্ছিলাম, আর এদিকে যে পিঠা বানিয়ে বানিয়ে আবার আমার বাচ্চাদেরকেও দিচ্ছিলাম। আর ছোটো জন তো সে প্রথম থেকে হওয়ার আগে থেকেই অস্থির, সে এই পিঠার নামও জানে আর খেতেও খুব পছন্দ করে। তো সবাই এই পিঠা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পর্যন্ত কে কে আছেন জানি না, যারা আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, আর এজন্য দেখা যায় আমি এখন অনেকের ভিডিও সেভাবে দেখি না, কারণ আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি। আর যখন যার ভিডিও আসে সাথে সাথেই দেখে নিই, আর তারা কি করে তার ভিডিও দেখার পরে তারপরে সে মানে এসে দেখবে, এরকম একটা অবস্থা। প্রতিদিন ভিডিও দিলে প্রতিদিনই দেখি, তারপরে আমার ভিডিও ছাড়ার পরে তার ভিডিও দেখার আগ পর্যন্ত সে আসে না। আসলে এতটাও মানে অভাব বা সমস্যায় পড়ে ইউটিউবে আসেনি যে তাদের বিনিময়ে এরকমটা পেতে হবে। যাই হোক, যাই যেরকম করবে তার জন্য সেরকমই, তবে যারা এরকম করতে পারে তারাই দেখি এগিয়ে যায়, আর যারা আমরা বলদের মতো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন।